রাতের অন্ধকারে কাছে আগুন জ্বালালে কারা যায় সেখানে? পোকামাকড় যায়। কেন যায়? নতুন জীবন পাওয়ার জন্য, না জ্ঞান পাওয়ার জন্য, না শীতটাকে দূর করার জন্য? কেন যায়? মরার জন্য যায়। তাহলে আপনারা জেনে শুনে আপনার সংসারে একটা আগুন জ্বলছে, আরেকজন আগুনে জ্বলছে, ওরকম ব্যক্তির কাছে পৌঁছাচ্ছেন, তাহলে আপনাদের মঙ্গল হবে না অমঙ্গল হবে? বোঝা গেল? এই জন্য মহাপ্রভু চিন্তা করুন, আমি তো সংসারে চলছি, সংসার সংসার করে নিচে যায় তিনি ভগবান। তথাপিও জগতের মঙ্গলের জন্য কিছু করতে গেলে সংসার ছেড়ে বাইরে যেতে হবে। তিনি বাইরে চলে গেলেন, সন্ন্যাস গ্রহণ করলেন, আর নিত্যানন্দ প্রভুকে আদেশ করলেন, আমি সংসার ছেড়ে এসেছি ভাই, তুমি সংসার ছেড়ে না, তুমি মায়া করে যাও। কেন বললেন কথাটা? যে আমি জগতের মঙ্গলের জন্য, জীবের কৃতাটা দূর করার জন্য সংসার ছেড়ে এসেছি। ভক্তগণ চৈতন্য এই জন্য বললেন, সবাই আমরা চৈতন্য দেবের ভক্ত, মহাপ্রভুর কাছে যাই। ত্রিতাপ জ্বালা দূর করার জন্য গেলেন। যুধিষ্ঠির মহারাজ কার কাছে গেলেন? আমাকে ডিস্টার্ব করবেন না, আমার দিকে তাকান, ওদিকে তাকাতে হবে দরকার নেই, আপনি আমার দিকে তাহলে শেষ করে দিয়ে আপনাকে নিয়ে তাহলে ধর্মরাজ যুধিষ্ঠির কি বললেন? এ হেম ব্যক্তির কাছে গেলেন যার কাছে কোনো সংসারের ছোঁয়াটা লাগেনি। কার কাছে গেলেন? গুরুদেবের কাছে। গুরুদেব, আপনার কাছে এলেই আমার ত্রিতাপ জ্বালা দুঃখ দূর হবে, আমার দুঃখটা মোচন হবে, মনের দুঃখটা তোমার কাছে বলতে পারবো। যার একমাত্র গুরুদেবকে বলতে পারলে আমার দুঃখ দুর্দশাটা দূর হবে, এবং কি গুরুদেব আমাকে সম্মতি ভক্তি দান করবে। তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা। আমি দুঃখের কথা বলবো। কাকে বলতে গেলেন? গুরুদেবকে। কেন? যে গুরুদেব সংসার ত্যাগী, যে গুরুদেবের কাছে আমি, যে ব্যক্তির কাছে যাব, সেই ব্যক্তির যেন ত্রিতাপ জ্বালা ছোঁয়াটা লাগেনি, এই জড় জগতের কোনো কাদা তার গায়ে ছিঁড়ে পড়েনি। তার কাছে আমাকে যেতে হবে, তবে আমার পবিত্র, তবে আমার প্রকৃত মঙ্গল হবে। প্রকৃত সাধু কারা? চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, আমরা কার কাছে যাব? মহাজন জনগতস পন্থা। গুরুদেব বললেন, হে ব্যক্তিগণ, তোমরা যদি প্রকৃত সংসার করতে চাও, একটাই মন, কি করে সবাইকে ভালোবাসা দেবে, কি করে ছেলে সন্তান লাভ করবে, সংসার প্রতিপালন করবে, এবং কি করে একটাই মন দিয়ে তুমি রাজ্য পরিচালনা করবে। কাকে ফলো করবেন আপনি? আপনি গ্রামের মাসিকে পিসিকে তার মতো সংসার চালবেন, তাহলে তার মতোই আপনাকে নিম্নগামী হতে হবে। কাকে ফলো করবেন? বলছে মহাজন জনগতস পন্থা। মহাজনকে ফলো করতে হবে। আমি ঘুম থেকে উঠে মহাজনকে ফলো করবো, মহাপুরুষের লক্ষ্য করবো। সে মহাপুরুষকে লক্ষ্য করলে মহাপুরুষের মতো আমার সংসারটা প্রতিপালন। মহাপুরুষের ভক্তির ঠাকুর কি বললেন? আমিও সংসারী, তুমিও সংসারী, আমার সংসারটা দেখো আমি কিভাবে পরিচালনা করছি। কিভাবে? কৃষ্ণের সংসার ছাড়িও না জীবের দয়া নামে রুচি সর্বধর্ম। কি বলেন এখানে? মহাজনগণ বলছেন, আমরা সবার সংসার দেখতে আপনাকে বলি না, আপনি কার সংসার দেখুন। নিত্যানন্দ প্রভু কি করে সংসার করলেন, চৈতন্য মহাপ্রভু কি করে সংসার করলেন, তার গুরুদেব কি করে সংসার ধর্ম করলেন, ধর্মরাজ যুধিষ্ঠির, কৃপাচার্য, অশ্বত্থামা, তারও সংসারে ছিল। কি বললেন তারা? আপনি যেহেতু সংসারে ঢুকেছেন, বিবাহ যখন হয়েছে, আপনাকে মনে হয় চিন্তা করতে হবে যে সংসারটা আমার, তার সংসার, কৃষ্ণের সংসার। আপনার সংসারে দায়িত্ব যদি ভগবান নিয়ে নেয়, তাহলে আপনার সংসারে হালকা হলো না ভারী হলো?
তো ভগবানকে দিতে পারেন আপনারা, যেটা ভগবানের সংসার তো হালকা করতে চায়, যতটা বেশি ভারী বোঝা নিতে চায়। মহাজগৎ কি বললেন? সুখে থাকো দুঃখে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না গো, বদনে হরি নাম করণি, গায় গোরা মধুর স্বরে, গায় গোরা মধুর স্বরে। আপনি সুখে থাকুন দুঃখে থাকুন, কি করতে হবে? হরিনামটা আমাদের জপ করতে হবে। আর কি দাবি করতে হবে? যে আমার সংসার দাবি করতে হবে না। তার সংসার কৃষ্ণের সংসার কর। আপনি কার সংসার করতে এসেছেন? যেরকম কার সংসার? কৃষ্ণের সংসার। কেন? আপনার স্বামীর সংসার এটা নয়। কেন? আপনি স্বামীটার সঙ্গে পরিচয় কবে হয়েছিল? আপনার স্বামীর সঙ্গে পরিচয় কথাবার্তা কবে হলো? বিয়ে হবার পরের দিন থেকে। বুঝতে পেরেছেন? আপনার স্বামীর সঙ্গে আপনার কখন কথাটা হলো? এখন ফোনে হচ্ছে, কিন্তু আপনাদের আমলে ফোন ছিল না। বিয়ের দিন থেকে কথা শুরু। কিন্তু বিয়ের আগে আপনাকে কে রক্ষা করেছিল? বিয়ের আগে কি আপনাকে লালন পালন করেছে? বিয়ের আগে আপনাকে আপনাদের বিপদে কে রক্ষা করেছিল? বাবা মা করেছে। বাবা মাকে দেখলেন কবে? জন্ম হওয়ার পরে। তাহলে জন্ম হওয়ার আগে আপনাকে কে রক্ষা করেছে? বুঝতে পেরেছেন? আমি আমার স্বামীকে কবে দিয়েছি? বিয়ের পরের দিন থেকে। বিয়ের আগে পর্যন্ত কে রক্ষা করেছে? আমার বাবা মা রক্ষা করেছে। বাবা মাকে কবে পেলাম? জন্মের পরে। জন্মগ্রহণ করার আগে আমাকে কে রক্ষা করেছে? কে আমাকে খেতে দিয়েছিল? হ্যাঁ, তাহলে আপনার স্বামীটা আগে না ভগবান আগে? বাবা মা আগে না ভগবান আগে? বলতে পারেন আমি কৃষ্ণের সংসার করছি, সবাই তো কৃষ্ণের। আমি আসার আগে সংসারটা ছিল, আমি আসার পরে ছিল না, আমি যাওয়ার পরও থাকবে। সংসারটা ঠিক তো, আমিও ঠিক তো, আমি চলে যাবো, সংসারটা থেকে যাবে। তাহলে সংসারটা কার? আপনার সংসার নয়। আপনি যাওয়ার পরও সংসারটা থাকবে, আপনি থাকার পরও সংসারটা আছে। তার সংসারটা কার? কৃষ্ণের সংসার করো। মনে রাখতে হবে, আমি আসার আগেই তো ছিল। আমরা চিন্তা করি কি করে রক্ষা করব। আপনি যখন ছিলেন না তখন কি করে রক্ষা হয়েছিল? কৃষ্ণ রক্ষা কর্তা, আর কেহ নাই। আমাকে আমার সন্তানকে আমি রক্ষা করতে পারি না, ভগবান রক্ষা কর্তা মালিক। তবে কি বানাতে হবে? এটা কৃষ্ণের সংসার। কার সংসার? কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। অনাচার কি কি? অনাচার ত্যাগ করতে হবে। অনাচার কি বলেন তো? পরের ক্ষতি করা কি আচার না অনাচার? অনাচার। মিথ্যা কথা বলা, পরের ধন চুরি করা, এগুলো অনাচার। দরকার ছাড়াই কাউকে দুঃখ দেওয়া, এটা অনাচার। আপনাকে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার জন্য যেটুকু দরকার ঠিক আপনি চেষ্টা করবেন, তাকে চলে গেলেন। আপনার চেষ্টা করেন, আপনি কেন অসংখ্য করে দিচ্ছেন? কি হচ্ছে? আপনি বেঁচে থাকার জন্য যেটুকু দরকার সেটুকুর মধ্যে যদি কোনো পাপও থাকে, অত্যাচারও থাকে, বিবেচারও থাকে, ভগবান সেটা মাফ করে দেবে আপনার বেঁচে থাকার জন্য। যেমন কিসেটা রান্না করতে গেলেন, ঘুটে দিয়ে রান্না করে অনেক পোকামাকড় মারা যায়। সে পোকামাকড় যদি না মারেন আপনি বেঁচে থাকতে পারবেন না, ভাত খেতে পারবেন না। এই খাবার জন্য, নিজেকে বেঁচে রাখার জন্য যেটুকু দরকার সেটুকু যেন যেন পাপও হয়, অত্যাচারও হয়, বেবিচারীও হয়, ভ্রষ্টাচারও যদি হয়, সেটা ভগবান বলবে সেটা আমি মাফ করে দেব, খাতার মধ্যে লিখে রাখবো না, বেঁচে থাকার জন্য। কিন্তু আজকে আমি বেঁচে আছি, যে ভর্তা, মাছ, মাংস, মিষ্টি, পেঁয়াজ, ডিম, হাঁস, মুরগির মাংস না খেয়ে তো বেঁচে আছি।
যেটা দরকার নেই আমি সেটা নিয়ে না বেঁচে আছি, তাহলে সেগুলো না করতে আমরা বাঁচতে পারি। কিন্তু রুটি, চাল, গম, ময়দা না হলে বাঁচতে পারবো না। আপেল, ফল, জল না হলে বেঁচে থাকতে পারবো না। আমি বেঁচে থাকার মধ্যে আমার চালচলের মধ্যে আমার আহার বিহার কোনো অপরাধ আছে কি, পাপ আছে কি, অত্যাচার আছে, এগুলো মাফ করে ভগবান। কিন্তু মানুষ যত রকম জীবনটা মাছ, মাংস, রসুন, পেঁয়াজ খেয়ে জীবন ধারণ করে, এগুলো কি হয়? আচার হয় কি বেবিচার হয়? এগুলো না নিলেও চলতে পারবেন, যেটা চলতে পারবে তো সেটা নিচ্ছেন কেন? নেওয়া যাবে না সেটা। ভগবান বলছেন তুমি আমাকে নিবেদন করার সঙ্গে সঙ্গে যেগুলো গ্রহণ করবে তার মধ্যে যেগুলো পাপ থাকে সেটা আমি গ্রহণ করবো না, মাফ করে দেবো। পত্রম পুষ্পম ফলম দয়া জমে ভক্ত প্রদক্ষতি, যে বস্তুগুলো আমাকে নিবেদন করা যায় সেগুলো খেয়ে যদি আপনি বেঁচে থাকেন তোমার কোনো পাপ হবে না, তুমি নিষ্পাপ হয়ে থাকবে। আর যেগুলো আমাকে নিবেদন করা যায় না সেগুলো যদি আপনি ভক্ষণ করেন কি থাকবে? মোহর মোহর পাপ আপনার খাতায় জমা থাকবে। বুঝা গেল? এই জন্য কি বললেন ভদ্র ঠাকুর, কৃষ্ণেরা সংসার করো, ছাড়ো অনাচার। অনাচার আমাদের বর্জন করতে হবে। 3 নম্বরটা কি? কৃষ্ণ নাম সংকীর্তন। আপনি জীব হত্যা করলেন না, কিন্তু হরিনাম করেন না, তাও হবে না। আপনাকে হরিনাম করতে হবে, তাই না? কলিযুগে কর্ম হয় নাম সংকীর্তন, অবতীর্ণ শ্রী চৈতন্য শ্রী সচিনন্দন মহাপ্রভু বলেন কলিকালে ধর্ম নাম সংকীর্তন। আপনি সুখে থাকো, দুঃখে থাকো, সদাই হরি বলে ডাকো। আপনি সুখে থাকুন না দুঃখে থাকুন, হরিনাম করুন, হরিভজন করুন। আপনি তো হরিনাম না করেন আপনার দান দক্ষিণা করে কিছু লাভ হবে না। হরিসভায় নামযোগ্য হবে 10,000 টাকা দিলে কোনো ফল নেই যদি নিজের মধ্যে হরিনাম না করেন। কালী পূজা, দুর্গা পূজা ঠাকুর দান করলেন 50,000 টাকা দিয়ে, কিচ্ছু লাভ হবে না। কেন? যদি আপনি ভগবানের নাম না করেন, তাহলে আপনার দান দক্ষিণা বেশি করেন না ভগবানের নামটা বেশি করেন? করেন বেশি নাম করেন ভগবানের? কি করেন? তার কি করতে হবে? যা কিছু করবেন, যতগুলো খাবেন তার থেকে বেশি নাম করতে হবে। এক থালা ভাতের মধ্যে কতগুলো দানা থাকে? কয়েক হাজার। যতগুলো ভগবানের বস্তু খাচ্ছেন, ভগবানকে ভগবানের নামটা করতে পারছেন? তাহলে আপনার কাছে আমি 10,000 টাকা নিলে আপনাকে 12,000 টাকা লাভ করে দিতে হবে। মানুষ আসলে আসলে ব্যবসা করে নাকি লস করে না লাভ করে? পুঁজিটা রেখে সঞ্চয়, তাই না? তাহলে আপনি ভগবানের দেওয়া যতগুলো বস্তু খাচ্ছেন, ভগবানের কাছে ঋণী থাকছেন না তার সুদে আসলে শোধ করে দিচ্ছেন নাম করে? তাহলে আপনি ভগবানের কাছে ঋণী নাকি শোধ করে দিচ্ছেন? ঋণ কি করে শোধ করতে হবে? নাম করে। ভগবান এতটা সুযোগ দিলেন যে আমার নাম করলেই এগিয়ে যাবে, আমার নাম গুণকীর্তন করলেই আমি সব ঋণ থেকে মুক্ত করে দেব। দেবস্য ভূত নিদান কৃষ্ণাম নথি প্রয়াঙ্গিত রাজন। আপনি বসুন, তাহলে আমার সাধন ভজন করলে, আমার নাম গুণকীর্তন করলে কি হবে? মানুষের সকল অপরাধ, সকল ঋণ শোধ করে দেবে। ওইদিকে বসুন, ওইদিকে হরিনাম সংকীর্তন। তাহলে আমরা ভগবানের কাছে ঋণী না ঋণী নয়? ঋণের সময় তো তাহলে আমাদের মতো ঋণী কে ছিল? ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ। ওখানে বসুন। কি করলেন তিনি? নিজের সংসারের বিতাপ জ্বালাগুলো দুঃখ দুর্দশা দূর করার জন্য গুরুদেবের কাছে গেলেন। গুরুদেব তাকে কি শিক্ষাটা দিলেন? হে যুধিষ্ঠির, তুমি কৃষ্ণের সংসার করো, কথা বলবেন না। প্রথমে দাবি করো সংসারটা আমার নয়। কার সংসার? সংসারটা কার? কৃষ্ণের সংসার। মনে থাকবে, বলতে পারবেন? ঘুম থেকে ওঠার সময় প্রভু
এই বাড়ি গাড়ি সংসারটা তোমার, সংসারটা কার? আপনার যে লাভ না লস, ভগবানকে সংসারটা দিয়ে লাভ হলো। তাহলে ধর্ম দায়িত্বটা কার? কৃষ্ণের। আপনি কি করবেন? সংসারটা ভগবানকে দিয়ে আপনি অনাচারিত ত্যাগ করবেন। আর কি করবেন যে প্রভু আমার সংসারটা তোমার, তোমার সংসার আমি দাস দাসী হয়ে কাজ করছি, আমি তোমার গুণকীর্তন করবো। কি করবো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। জোরে বলুন সামনে করা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জোরে বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। এই যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কবার হলো? হরে কৃষ্ণ কথা বললেন কেন আপনারা? শুনতে ভালো না হলে বাইরে যান। কবার হলো? মহামন্ত্রটা কবার হলো? 32 বার। একবার গান করলে কবার হচ্ছে? 16টা নাম 32টা অক্ষর। কথা হলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কবার হলো? 32 বার হলো। কটা পাপ কেটে গেল? 32টা নামে 32টা পাপ আপনার। তাহলে সারাদিনে যদি 10 কবার করতে হবে, একবারে বললেন 32টা পাপ যদি ক্ষয় হয়, তাহলে সারাদিনে কতগুলো পাপ ক্ষয় করতে পারবেন? কিন্তু আপনারা কি পাপ ক্ষয় করতে চান? জমা করতে চান, জমা হবে। খাইতে শুইতে যথা তথা নাম লয়। আপনাকে আলাদা সময় বার করে হরিনাম করতে হবে না। যে কাজকর্ম গুছিয়ে নিয়ে ঠাকুর ঘরে যে বলবো এরকম করতে হবে না। স্নান করতে করতে হরিনাম করবেন বাথরুমে, রান্না করতে করতে হরিনাম করবেন, খাওয়াতে খাওয়াতে হরিনাম করবেন। শুধু খাবার সময় করবেন না, গলা লেগে গেলে মরে যাবে। ধান যেতে যেতে করবেন। বলতে খাইতে শুইতে যথা তথা নাম লয়। দেশকাল নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। তোমার সময় দিতে চেষ্টা করতে হবে না। খাইতে শুইতে মাসে মাসে দরজার দিতে, এখান থেকে বাজারে যাচ্ছে যেতে যেতে, হ্যাঁ বাথরুমে যখন যাবেন বাথরুমে জব করবেন, সব সময় 24 ঘন্টায় বাথরুমে করলে ডবল লাভ হবে। কেন? আপনার শ্বশুর শাশুড়ি 14 গোষ্ঠী ওইখানে জন্ম নিয়েছে। বাথরুমে জন্ম নেয়নি, পোকামাকড় আছে কিনা কৃমি, তারা কারা? এই সংসারের মানুষগুলোই কৃমি। কেননা এই সংসারের মায়া মমতা ছেড়ে যেতে পারেনি। ভগবান প্রভু আমি আমার সংসারেই যাব, ওই ড্রেনে পোকামাকড় হয়ে যাচ্ছে। কারা? ওই আপনার 14 গোষ্ঠীটাই আছে। তাহলে সে প্রথম যখন আমি ড্রেনটা পরিষ্কার করবেন, তখন যদি হরিনাম করতে হবে ড্রেনটা পরিষ্কার করেন, তারা শুনতে পাচ্ছেন? কারা? আপনার শ্বশুর শাশুড়িরা হরিনাম করতে পারেনি, তারা পোকামাকড় হয়ে জন্ম নিয়েছে। আপনি হরিনাম করলে তারা শুনতে পাচ্ছে। তাদের কি হলো? উদ্ধার হয়ে গেল, মঙ্গল হয়ে গেল। বাথরুমের চেম্বারের মধ্যে কারা জন্ম নিয়েছে? হ্যাঁ, তারা কারা? শ্বশুর শাশুড়ি যারা 14 পরম্পরা যারা ছিল, যারা ভগবানকে লাভ করতে পারেনি, ওরা বলছে প্রভু অনেক কষ্ট করে জমিটা কিনে রেখে এসেছি, আমি ওখানেই যাবো, ওখানে পোকামাকড় হয়ে আসবে। তাহলে আপনি যদি বাথরুমে বসে হরিনাম করেন, বাথরুমে যারা জন্মগ্রহণ করেছে টিকটিকি আরশোলা পোকামাকড় কিনা, তারা মুখে বলতে পারে না, কিন্তু তাকে শ্রবণ করতে পারে, তাদের কল্যাণ হবে। সেটা কি বললাম? শ্রবণ মঙ্গল শ্রবণ করলে মঙ্গল হবে। তাহলে আপনারা বাথরুমে বলুন, রান্নাঘরে বলুন, শোয়ার ঘরে বলুন, যখন ঘর ঝাড়ু দিবেন তখন ছোট ছোট পোকামাকড় মরে যায়। সে কি করে উদ্ধার হবে? ভগবানের নামটা শোনাতে পারে, তারা উদ্ধার হয়ে যাবে। এক
নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ হরে। একবার হরে কৃষ্ণ গানটা করলে কজনের মঙ্গল হচ্ছে? আপনার মঙ্গল হচ্ছে, 800 লাখ টিকটিকিদের মঙ্গল হচ্ছে, যারা পোকামাকড় বলতে পারে না তাদের মঙ্গল হচ্ছে। তাহলে আপনি কি তাদের মঙ্গল? তাহলে আপনি যে একাই খায় সে বড়, নাকি 5 জনকে খাওয়ায় নিজে খায় সে বড়? কোনটা? আপনি কি আপনার মঙ্গলকে নিজেরই করবেন? এই 800 লাখ টিকটিকিদের মঙ্গল আপনি চান না? আপনার শরীর শাস্ত্রে বসা মাসে ঘুরে বেড়ায় তাদের মঙ্গল আপনি চান না? যদি মঙ্গল চান কি করতে হবে? উচ্চ স্বরে যদি বলে যে নিজের মনোনয়ন করবেন, নিজের কল্যাণ করবেন। উচ্চ স্বরে করলে কয়জনের কল্যাণ হবে? শুধু 800 লাখ পোকামাকড় দেবে, যে আপনার শত্রু, যে আপনাকে দেখলে মুখটা ঘুরিয়ে নেয়, তাকে শুনে শুনে কি বলবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। তো আপনাকে যদি গালাগালিও দেয় তবু ভালো, ওর গাল মন্দটা আপনি শুনছেন, আপনার কিন্তু পাপও হচ্ছে না, ধর্মও হচ্ছে না, ওর পাপ হচ্ছে, কিন্তু আপনি যে চরিত্রে হরিনাম করছেন ওরও মঙ্গল হচ্ছে, আপনারও মঙ্গল হচ্ছে। তাহলে ও গাল মন্দ করছে, ওর মুখটা অপবিত্র হচ্ছে। আপনাকে বলছে আপনার গায়েও লাগে না, কথাটা লাগবে কি? কিন্তু আপনি যখন হরিনাম করবেন নিজের মুখটাও পবিত্র হচ্ছে, আপনার তাকেও শোনাচ্ছেন, তার কানটাও পবিত্র হচ্ছে। তার কয়জনের মঙ্গল? আপনি যদি আপনার শত্রুর মঙ্গল করতে চান, পোকামাকড়দের মঙ্গল করতে চান, কি করবেন? জোরে জোরে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কতজনের মঙ্গল হলো? সবার মঙ্গল হচ্ছে। আর কার মঙ্গল হচ্ছে? আমার অন্তরে কারো বাস করছে গৌর নিতাই জ্যোতি ভাই। যখন হরিনাম সংকীর্তন করবেন মহাপ্রভু নিতাই তো তারা থাকতে পারে না, ওরা তো নাচা শুরু করে দেয়। তারা নেচে নেচে বাবু তোলে হরি বলে। যে একবার হরিনাম করবে তাদের বাড়িতে গৌর নিতে তারা দুজনে নাচতে চলে আসবে। তারা নেচে নেচে বাবু তোলে হরি বলে, নিতাই নাচে গৌর নাচে, শিবাশয়ে নাচ। তারা জগাই মাথায় ভাই নাচে, নেচে নেচে নাম মিলাই, নেচে নেচে বাবু তোলে হরি বলে। আপনি যখন নিজের ঘরে হরিনাম সংকীর্তন করবেন 800 লাখ টিকটিকিদের মঙ্গল হচ্ছে, আপনার যে শত্রু তার মঙ্গল হচ্ছে। আর কি হচ্ছে? আপনার বাড়িতে কারা নাচতে আসবে? কারা? আপনি কি চান আমার বাড়িতে নিতাই করে আসে? বড় বড় নিতাই করে বিগ্রহ আপনি নিতাই করে বাড়িতে আসে না। আমাদের মঠ মন্দিরে 2-4 হাজার নিতাই করে বিগ্রহ কিনে রেখে দিতাম। দেখেছেন কোন মন্দিরে বেশি আছে? একজন। কোন মন্দিরে আছে নাকি 10-12 হাজার? কেন? নিতাই গৌরের বিগ্রহ রাখলে যদি নিতাই গৌর আসতো, আমরা তাহলে কি বোকা নাকি? মায়াপুরে মহারাজগুলো বোকা নাকি? সবার ঘরে ঘরে রেখে দিত। ইস্কনে যা টাকা আছে সোনার নিতাই গৌর বানাতে পারবে, সোনার বানিয়েছে কি? কিসের পাথরে? যা আমাদের মন্দির টাকা আছে মায়াপুরে তো দেখেছেন 10 তলা 12 তলা বিল্ডিং হচ্ছে। আমরা যদি মনে করি আমাদের ঘরে 12-20 খানা করে নিতাই গৌর বিগ্রহ রাখতে পারি, রেখেছি কি? কেন? নিতাই গৌরের বিগ্রহ আনলে নিতাই গৌর আসে না। কখন আসবে? আপনি যখন নৃত্য করবেন, যখন নাম সংকীর্তন করবেন, তারা আপনার থেকে চলে আসবে, ছুটে আসবে। কথাই আমার বলে দিতে পারছি, তারা আপনার মনোময় মন্দিরে নিতাই গৌর নৃত্য করবে, নেচে নেচে আপনি নাচবেন, তারাও আপনার সঙ্গে নাচবে। নেচে নেচে বাবু তোলে হরি বল। হরি মানে কি? মহাপ্রভু উনি বলছেন আমি আর থাকতে পারছি না, উনি বলছেন আমি আসছি তোমার কাছে। আপনি এখানে ফোন করলে ফোনটা যাবে কিনা আমি বাড়িতে? তেমন মহাপ্রভু ফোন কে? এই মহাপ্রভুকে আনতে গেলে কি করতে হবে?
যদি বলেন কি করতে হবে, তাহলে মহাপ্রভুর গৌরাঙ্গ মহাপ্রভুর ফোন নাম্বারটা জানেন তো? ফোন নাম্বারটা কি? হরিনাম সংকীর্তন করতে হবে 16 নাম 32 অক্ষর। এই 32 আমাদের ফোনের কটা অক্ষর? 10টা। আর মহাপ্রভুর কটা অক্ষর? 32টা অক্ষর। আমি বললাম আমার শুনতে পেয়েছেন তো? আপনি তো হরিনামে করতে জান না। তাহলে মহাপ্রভুর মোবাইল নম্বরটা কটা অক্ষর? জয় বলুন 32টা। সবাই জানা আছে? সবাই বলুন দেখো রূপেশ্বরে হরে কৃষ্ণ জয় বলুন আপনার বলুন যে শিখে নেবেন। আপনার এখনো হচ্ছে না। বলুন হরে কৃষ্ণ আপনার ভুল হচ্ছে বাকি জীবনটা আর বরবাদ করবেন না, কারো কাছ থেকে শিখে নেবেন। আপনার উদ্ধারের এটাই মন্ত্র। আপনি যদি হরে কৃষ্ণটা বলতে না পারেন, ব্রহ্মা বলে মরণটাকে পুরাবো না। কেন? হরিনাম না করলে এই শরীরটা অপবিত্র থাকে। মহামন্ত্র না শিখলে আপনার শরীরটা পবিত্র হবে না। আগুনটা বলবে এটাকে পুরাবো না, ও পুরা দিয়ে তখন যারা পুড়তে তারা কি করবে? ও বাজগুলোতে বাড়ি মারবে। পুড়ছে না করে বার মারি মারি করে রাস্তা করে। তেমন যদি মনে করেন আমি অল্প দিন পুরাবো, নিজের শরীরটাকে পবিত্র করবো, হরিনামটা জানতে হবে। বলো তো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এই মন্ত্র যতক্ষণ না নিজেকে পবিত্র করছেন ততদিন কোন মন্ত্র পবিত্র হবে না। তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্রের এই তো স্বভাব, যে জয়ছে ফলে তারে কইছে উপজয় ভাব। আপনার মনটা মহামন্ত্র যে যেমন তৈরি করবেন তেমন মন্ত্র থেকে বীজ উৎপন্ন হবে। সেই বীজের মধ্যে কি আছে? নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয় আমার অন্তরে নৃত্য করবে। তাহলে মহামন্ত্রের কতখানি স্বভাব, কতখানি পাওয়ার, যে ভগবানকে আমাকে এনে দিতে পারে। আপনার গুরুদেব ভগবানকে দিতে পারবে না, তাই ভগবানকে নাও দিতে পারবে না। কোনো গুরুদেবের ক্ষমতা নেই, আমাদের কোনো মহারাজের ক্ষমতা নেই কৃষ্ণকে কেউ দিতে পারে। কে দিতে পারে? কৃষ্ণ পাওয়ার যে রাস্তা, কৃষ্ণ পাওয়ার যে নিয়ম, সেটা আমরা দিতে পারি। কি? এই হরে কৃষ্ণ মহামন্ত্রটা রাখুন, এটা যত জপ করবেন তত ভগবান কাছে আজ। ভগবানের বাণী কোথায়? রাধা মাধব কথা থাকে, অন্তরে তো আসবে, থাকে কোথায়? কথা থাকে বৃন্দাবনে ভগবান থাকে। যখন আমরা দীক্ষা দিই, শিষ্যকে আমরা বলে এই হরিনামের ঝোলাটা আপনি রাখুন, এই মালাটা আপনি সাধন করবেন, যত সাধন করবেন তত ভগবান ধীরে 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 আপনার কাছে আসবে। আমরা ভগবানকে দিতে পারবো না, বৈষ্ণবগণ দিতে পারবেন। বৈষ্ণবদের হৃদয়ে ভগবান থাকেন, হৃদয় থেকে বের করে আনতে হবে না। এটা করলাম, তারা হরিনাম করবেন সবাই। গোলকেরা প্রেম ধমান হরিনামা সংকীর্তন। এই হরিনাম সংকীর্তনে কোনো মানুষের তৈরি করা নাই। হরে কৃষ্ণ মন্ত্রটা কোনো মানুষের নয়, কোনো দেবতাদের নয়, কোনো লেখকের নয়। কার? সাক্ষাৎ ভগবানের। ভগবান এনেছেন নিজের নাম, নিজের রূপ, গুণ লীলা পরিকর। কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতার, কৃষ্ণ সাক্ষাৎ নাম। তেমনি মহাজনগণ কি বললেন? আবার প্রথমে চলে আসি ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ এইসব আদেশ গ্রহণ করলেন। হে যুধিষ্ঠির, আপনার সংসারে অনেক দুঃখ দুর্দশা চলছে। এই দুঃখ সংসারের মধ্যে ত্রিতাপ জ্বালাকে কেন্দ্র করে আপনি কি করে সংসার ধর্ম পালন করবেন? আগে মহাজনগণের পদ অনুসরণ করুন, সংসারটা কৃষ্ণের চরণে দান করে দিন। আপনি শুধু ভগবানের দাস হয়ে, ভগবানের চাকর হয়ে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানা রে। প্রভু তুমি ঠাকুর, আমি তোমার কুকুর। তা বলতে বলা যায় কুকুর সমাজে আসবে কিনা?
কেন সে রাস্তার কুকুর হতে চায়, কিন্তু আমার কার কুকুর? যে প্রভু তুমি ঠাকুর, কুকুর কি খায়? সবাই একটু খাই থাকে। তাহলে আমরা ভগবানকে ভোট দিয়েছি, ভগবানের একটু হলো, ভগবানের একটু কারা খাবে? যারা কুকুর তারা খাবে। তাহলে আমরা কার কুকুর হতে চাই? ভগবানের কুকুর হতে চাই না। ভগবান অজরামৃত এঠো প্রসাদ প্রতিদিন আমরা লাভ করতে পারি। কিন্তু আপনাদের কপাল খারাপ, আপনারা ভগবানের প্রসাদ খেতে চান না। কেন? সকালবেলা নবদানা দিয়েছেন, বিকেলবেলা ফেলে দিচ্ছেন। আপনারা খান ভগবান প্রসাদ প্রতিদিন খান, নবদানা বাতাসা দিচ্ছেন, পরের দিনে ফেলে দিচ্ছেন। কেউ খাচ্ছেন আপনারা? আপনি খান না ফেলে দেন? বেশিরভাগ ঠাকুরতলায় দেখে নবদানা পরে থাকে, পরের দিন ফেলে দেয়। তাহলে কি করবেন? নবদানা বাতাসা গায়ে দেবেন, 2 মিনিট বাদে নিজে সেবা করবেন। কেন? আপনি ভগবানের প্রসাদটা খেলেন। আর আমরা তো বিভিন্ন বাড়িতে দেখি ঠাকুরতলায় মন্দিরে ছোট রান্নার করে নবদানা বাতাসাটা রয়েই গেছে, পরের দিন ফেলে দিন, রাত্রিবেলায় ফেলে দেবে। টিকটিকি খাচ্ছে, টিকটিকের ভাগ্যে হলো প্রসাদ খাওয়া, তোমার তো ভাগ্যে হলো না। কে বুঝাতে যাবে বলেন? তাহলে আমরা কার প্রসাদ খাবো? ভগবানের অধরামৃত প্রসাদ খাবো। যে ভগবানের অধরামৃত প্রসাদ খাবার জন্য দেবতারা পঞ্চে বসে আছে, প্রভু আমাদের ভাগ্যে কবে হবে? সেই দিনটা কবে হবে? কবে হবে বলো, সেই দিন আমার কবে হবে বলো, সেই দিন আমার। দেবতারা প্রার্থনা করছে কবে আমরা ভগবানের প্রসাদ পাবো। আর গ্রামের মানুষগুলো প্রসাদ নিয়ে ফেলে দিচ্ছে। আপনারা গ্রামে দেখবেন ঠাকুরতলায় পড়ে আছে, মন্দিরতলায়, তুলসীতলায় বাতাসারা পড়েই আছে। কিন্তু সেই ঠাকুর বাড়ি একটু প্রসাদ খাবার জন্য দেবতারা পৌঁছে বসে আছে। অপরাধ রুচি, শুদ্ধ নামে রুচি। অপরাধ হচ্ছে শুদ্ধ নাম, শুদ্ধ প্রসাদ কবে আমরা লাভ করবো। কিন্তু আমরা দুর্লভ মানব জন্য পেয়েছি, সেদিকে আমরা গুরুত্ব দিই না। এবং সেই দেবতারা প্রার্থনা করছে আমাদের মধ্যে কবে তারা কৃষ্ণ প্রসাদ পাবে। হরিনাম সংকীর্তন। সবাই বুঝতে পেরেছেন? কারো কিছু প্রশ্ন আছে কি? তাহলে হরিনাম সংকীর্তনের মহামন্ত্রের কতবারই ক্ষমতা? আবার সারমর্মটা বলে দিচ্ছে, মনে রাখবেন। আপনি উচ্চস্বরে হরিনাম করবেন কেন? নিজের মঙ্গলের জন্য, পোকামাকড় কীট পতঙ্গের মঙ্গলের জন্য, আমার শত্রুর মঙ্গলের জন্য। আর কার জন্য? আমার মনোময় মন্দির নিতাই গৌর নৃত্য করবে তার জন্য। গৌর নিতাইকে নৃত্য করাতে গেলে আপনাকে উচ্চস্বরে হরিনাম করতে হবে। তাহলে আপনারা কারা কারা উচ্চস্বরে হরিনাম করতে পারেন? কোন সুর তালের দরকার নাই, শুধু মহামন্ত্রটা বলবেন। তো যার যতটা গলার জোর আছে, হাতের তালে দিয়ে একবার পর্যন্ত গলা ছাড়লে বাড়িতে লোক শুনতে পাই। হরে কৃষ্ণ হরে হরে Hare